চুপ, সকলে চুপ। মরকট, পুরো রচনা আগে বলো। মানে বলছি মানে আমার প্রিয় ফুল হইল সরষে ফুল। বাটুলদা রোজ নিয়ম করে সকাল বিকাল আমার ঠেঙায়, তখন আমি চোখে সরষে ফুল দেখি, কিন্তু কোন গাছে যে ওই ফুল ফোটে তা এখনো দেখিতে পাই নাই। এছাড়া মাঝে মাঝে এই ভোরবেলা পেলাদের বাড়ির জবা গাছ থেকে জবা ফুল তুলতে যাই। একবার পেলার ঠাকুমার ধরে ফেলেছিল স্যার, পাঁচিল থেকে দিয়েছি এক লাফ, পড়েছি পুরো কাটা ফুলের ঝোপে। তারপর গোলাপ, রজনীগন্ধা, শিউলি এবং গাঁদা ফুলও আমার খুব ভালো লাগে। কিন্তু এই সব বাঙালি ফুল বাদেও আরো বেশ কিছু ইংরাজি ফুল আছে যা এখনো আমি চোখে দেখি নাই। যেমন ইংরাজি স্যার বরেন বাবু ক্লাসে মাঝে মাঝেই বলিয়া ওঠেন ওয়ান্ডারফুল আর বিউটিফুল। এছাড়াও অঙ্ক স্যার আমাকে দেখলেই খালি বলেন, এই ইডিয়েট, গদ্দপ, ইউ আর ফুল। আমি কি করিয়া ফুল হইতে পারি এখনো বুঝি নাই স্যার, কারণ আমি তো ফুটিতেই পারি না। ওই ওই তুই থাম, থাম বলছি। এক্ষুনি তুই ক্লাস থেকে বের হ বলছি। উজবুক, মরকট, আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। লুজ হয়ে যাচ্ছে বাটুলদা, এবার খুলে যাবে। একদিকের কথা কিন্তু কিচ্ছু শুনতে পাবো না। দেখো বাটুলদা, তুমি? আমি রাজু, সেই পলাশপুরে থাকি। পলাশ একটি ফুলের নাম আমি জানি বাটুলদা। তুই চুপ করলি? বলছি তোমাকে তো ঠিক চিনলাম না। আমি তোমার কথা অনেক শুনেছি বাটুলদা, প্রতি রবিবার আমি তোমাকে জি বাংলায় দেখি। বসো। এবার বলো তো রাজু, তুমি আমার কাছে কেন এসেছো? বাটুলদা, তুমি আমার বাবাকে বাঁচাও। কেন? তোমার বাবার কি হয়েছে? আমার বাবার কি যেন একটা অসুখ করেছে, শুধু বলছে আমি মরে যাব। তাহলে তো একজন ভালো ডাক্তার দেখানো উচিত। বাবাকে তো কত ডাক্তার বাবুরা দেখলো, কত রকমের ওষুধ দিল, বাবা যে তাও ভালো হচ্ছে না, শুধু বলছে আমি মরে যাব। তাই বুঝি? তা কবে থেকে এমন অসুখ করলো তোমার বাবার? বাবা তো প্রতি মাসেই শীতল পাহাড়িতে যায়, ওখানে আমাদের একটা বাগান বাড়ি আছে। এবারেও গেছিল, ফিরে এসেই শুয়ে পড়লো আর শুধু বলতে লাগলো, রাজু আমি মরে যাব রে, আমি মরে যাব, আমি মরে যাব। কেঁদো না রাজু, কেঁদো না। আমি তোমার বাবাকে গিয়ে দেখে আসবো, তাহলে হবে তো? হ্যাঁ বাটুলদা, আমি জানি তুমি সব পারো। তুমি চলো না গো বাটুলদা, তুমি চলো না। বাটুলদা চলো না যাই, তাহলে যদি ও একটু মনে জোর পায়। ঠিকই বলেছিস। ঠিক আছে রাজু, তুমি এখন বাচ্চু দাদার সাথে বসে কিছু খেয়ে নাও। সকালবেলা বেরিয়েছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। বিশ্রাম নাও, বিকেলে আমরা সবাই মিলে তোমার বাড়িতে যাব। ঠিক আছে বাটুলদা, আমি জানি তুমি গেলেই বাবা ভালো হয়ে যাবে।